যতই অনলাইনে বাজার করি না কেন, ঈদের বাজারে বাজার ঘুরে যদি ঈদের বাজার কেনাকাটা নাই করি, তাহলে যেন ঈদের বাজারটা একদম অসম্পূর্ণ থেকে যায়। আর এবার তো অনলাইনে বাজার করতে করতে বাজারে যাওয়ার সময়ই পাইনি, তাই ভাবলাম যে দেরি আর না করে ঈদের আগের দিন চলে গিয়েছিলাম আমরা বাজারে বাজার করতে। আর ঈদের আগের দিন যাওয়া মানে বুঝতেই পারছো, সব কালেকশন শেষ। আর যে কালেকশনগুলো আছে সেগুলো একদম সবাই দেখে দেখে মনে হচ্ছে যে হাতে ঘেটে নোংরা করে ফেলেছে। তো যাই হোক, আমরা প্রথমেই গেলাম বহরমপুর, মানেই তো নবাবে যেতেই হবে। আর বিশেষ করে এবার কোরবানির ঈদ মানে মাস্ট পাঞ্জাবি তো লাগবেই। তাই নবাবে চলে গিয়েছিলাম। নবাবে গিয়ে কিছু কেনাকাটা করে তারপর আমরা এসেছিলাম মোহনে আসার পরে আবার মানে অনেক অনেক জায়গায় গিয়েছিলাম। তারপরে মেট্রোতে গিয়েছিলাম, এক্সপ্রেস বাজারে আমরা 3বার ঢুকেছি। অনেক জায়গায় যাওয়ার পরে তখন আমরা মোহনে গিয়ে আর একটা ড্রেস নিলাম। অ্যাকচুয়ালি মোহনে গিয়েছিলাম আমি একটা কিছু আমার কালেকশন নিতে। আমি অনেক দিন থেকে একটা চুড়িদার বেশ পছন্দ করে রেখেছিলাম, তো ভাবলাম যে চলো সেটা যদি দেখা যায় বা দেখতে পাই, সেই কালেকশনটাই যদি পেয়ে যাই, তাহলে আমি কথা না বাড়িয়ে একদম নিয়ে ফেলবো। তো গিয়ে দেখলাম যে হ্যাঁ, অনেক খোঁজাখুঁজি করার পর সেই কালেকশনটাই, তবে কালারটা সেটা পাইনি, আমি অন্য কালার পেয়েছিলাম, আমি নিয়ে নিয়েছি। আর মোহন মলে না যতবার আসি আমি ততবারই আমার ভালো লাগে। কি জানি, আমার মনটা এমনিতে খুশি হয়ে যায় এই মলে ঢুকলেই। চারিদিকটা এত ঝকঝকে আর এত মনোরম পরিবেশ থাকে, আমার যেন মনে হয় যে প্রচণ্ড ভিড় থাকলেও মনোরম পরিবেশ থাকে। আমি তো যেটা নেবো বলে গিয়েছিলাম সেটা প্রথমে নিয়ে নিয়েছি, তারপরেও কিছু কালেকশন দেখছিলাম বাড়িতে পরার মতো। তো এই ওপরেরটা নয়, এই যে তলেরটা দেখতে পাচ্ছ মানে নিচেরটা, এই সাদা জামাটা গোল কাটের একটা ফ্রক টাইপের জামা, তো আমার অনেকটা পছন্দ হয়েছিল। তবে আমি বারবার ভাবি যে আমি যতবার বাজার করতে যাব আমি আর কোনোদিনও সাদা কালারের ড্রেস আমি কিনবো না, কিন্তু যতবার দোকানে যাই এই সাদা কালারটাই আমার পছন্দ হয়ে যায়, আর বাড়ি এসে আমি আর পরি না, সেই তুলে রেখে দিই। তারপরে সব কিছু চারিদিকের বাজার করে, হ্যাঁ আমি ওই সাদা ড্রেসটা নিয়েওছি। তারপরে আমি চারিদিকের বাজার সেরে আমি এই শোপিসগুলোর একটা ছবি তুলে নিলাম। তারপরে নিজের ছবি তো একটু তুলতেই হবে বাজারে যখন গিয়েছি। আর বহরমপুরে গিয়েছি আর আরজুদির কাছে যাব না, সেটা তো হতেই পারে না। তাই আমরা ওইখান থেকে কাজ সেরে চলে গেলাম আরজুতে কিছু কেনাকাটা করতে। আসলে ঈদের বাজার তো একটাতে তো আর হবে না, অনেকগুলো ড্রেস নিতে হবে। আর অনেকগুলো ড্রেস মানে এক দোকানে কেন নেব, অনেক অনেক জায়গা থেকে নেব। সঙ্গে একটু ঘোরা, দেখা করা, সবার সঙ্গে একটু বেড়ানো, একটু খাওয়া দাওয়া। বহরমপুর মানে তো এগুলো একদমই নর্মাল, তাই না? আর আরজুতে যাওয়ার একদম অনেস্ট রিভিউ যেটা হলো, সেটা কেনাকাটার থেকেও আরজুদিকে দেখতে যাওয়ার ভিড়টা অনেকটাই বেশি। তো আমরাও ঠিক সেই রকমই প্রথমে ভেবেছিলাম কিছু কেনাকাটা করি আর না করি, আরজুদিকে দেখতে তো অবশ্যই যাব, তাই বলে গিয়েছিলাম। তো প্রথমে দেখেই সে বলে না যে মেয়েরাও মেয়েদের প্রেমে পড়ে যায়, সেরকম সত্যি সামনে থেকে এত সুন্দর যে চোখ ফেরানো যাচ্ছিল না। বিশেষ করে ওনার আমি স্কিন দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। ওনার স্কিনটা এত সুন্দর যে কি বলবো, স্কিনের প্রশংসা করতে গেলেই মনে হয় আমার এই ভ্লগটা চলে যাবে। তো যাই হোক, খুব হাসি খুশি আর প্রাণবন্ত একজন মানুষ। তো সব কিছুই আমাদের দেখা কমপ্লিট হলো, আমরা অনেকগুলো ড্রেস দেখলাম।